হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমাগো? আশা করি সবাই অনেক ভালো আছো। আচ্ছা, তোমাগো কি মনে পড়ে শেষ কবে নেইমারের খেলাটা দেখছি আমরা? শেষ কবে তোমাদের সাথে একবার আনন্দ উদযাপন করছি নেইমারের এই খেলাটা নিয়ে? নেইমারকে নিয়ে শেষ কথাবার্তা বলছি, শেষ সবুজ গালিচায় নেইমারকে আমরা কবে দেখছি? এটা যদি আমরা চিন্তা করি তাহলে মনে করতে গেলে আমাদের প্রায় 6-7 মাস আগে ফেরত যেতে হবে। এবং তখন আমরা নেইমারের খেলাটা দেখছি এবং ওইখান থেকে স্বপ্ন বুনতেছি যে আমরা নেইমারের খেলা কবে দেখবো, এবং আশা ছিল, আশার বাতি দুকবুক দুকবুক করে আসলে একটু জ্বলতেছিল যে আমরা কোপার আগে নেইমারকে পাচ্ছি ফিরে। কিন্তু সে আশার গুড়ে বালি হয়ে গেল। নেইমার এখনো পরিপূর্ণ না, এবং ব্রাজিল যে 23 সদস্যের দল ঘোষণা করছে কোচ দরিভাল জুনিয়র, এবং সেখানে নেইমার নাই। সেখানে আমরা সবচেয়ে বেশি হতাশ হয়ে গেছি, কারণ নেইমারকে আমরা অন্তত কোপাতে দেখতে চাইছিলাম। অন্তত নেইমার কোপাতে খেলুক এবং তার আগে ফিট হয়ে যাক। কিন্তু আলটিমেটলি আপনার ভয়ঙ্কর সত্য, একটা তিত সত্য এটাই যে আমরা নেইমারকে কোপা আমেরিকাতে পাচ্ছি না। এখন এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ, ব্রাজিলের জন্য ভালো নাকি খারাপ, এই বিষয়টা নিয়েই আলোচনা সমালোচনা করার চেষ্টা করব। দেখেন, আপনি বা আমি বা তোমরা যারাই ব্রাজিলের সাপোর্টার হও না কেন, সবাই চাও নেইমার সবসময় ব্রাজিল দলে খেলুক। এটা আমিও চাই। বাট তোমাগোর আশা সবসময় যে পূরণ হবে বিষয়টা এমন না, কারণ তোমরা এমন একটা ফুটবলারের প্রেমে পড়ছো যে ফুটবলারের জীবনের অর্ধেকটা সময়, প্রাইম টাইম, তার জীবনের শ্রেষ্ঠ সম্পদটাই কেড়ে নিছে ইনজুরি নামক একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপের ছোবলে প্রতিনিয়ত এই ছেলেটা ইনজুরিতে পড়তেছে, এবং শুধু ইনজুরিতে পড়তেছেই না, স্বপ্নগুলো যেমন একবার জাতা, যেমন দেখছো না যে ওই যে জাতার ভিতরে পিষে কাঁচামরিচ ঝাল পেঁয়াজ, সেম ভাবে এই ইনজুরি নামক জাতাই পরে আমাদের নেইমারের ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে বিষাক্ত সাপের ছোবলে। তো সবকিছুর জন্য একটা হতাশা বা একটা কষ্ট আমার তোমার যেমন কাজ করে, সেম ভাবে নেইমারেরও কাজ করে। এবং আমাদের চেয়ে তোমাদের চেয়ে তার এই কষ্টটা সবচেয়ে বেশি, কারণ সে যে প্রতিভাটা নিয়ে ফুটবল জগতে আসছিল, সে একটা সময় মেসি রোনালদোর কাতারে চলে যেতে পারতো। শুধু ইনজুরি যদি না থাকতো তাহলে তার নামের সাথেও অন্তত 2 থেকে 3টা ব্যালন ডোর থাকতো, একটা কোপা আমেরিকা থাকতো, একটা বিশ্বকাপও হয়তো বা পেয়ে যেত, যদি ইনজুরি নামক বাধাটা নেইমারের জীবনে না আসতো। এখন নেইমার যেহেতু কোপা খেলতে পারতেছে না, তাহলে এটা আসলে কতটা আমাদের জন্য অভিশাপ, বা এটা আমাদের জন্য আশীর্বাদ কিনা, এই বিষয়টা কথা বলি। দেখো, কোপা আমেরিকাতে নেইমার নাই, এটা একদিক থেকে ভালো। কেন? কারণ সে সবেমাত্র ইনজুরি থেকে কামব্যাক করছে, এবং সে এখনো এখনো প্রিপেয়ার না ব্রাজিল টিমে খেলার জন্য। এখন কোচ তাকে নিয়ে লং একটা পরিকল্পনা করে বসে আছে। তুমি আমি হয়তো ভাবতেছি নেইমারের ক্যারিয়ার মনে হয় শেষ, দরিভাল জুনিয়র সাথে সেই 10-12 বছর আগে একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের জোরেই নেইমারকে দলে নেয় নাই। ফালতু কথা, সম্পূর্ণ ফালতু কথা। কারণ নেইমার জুনিয়র ফিট থাকলেই নেইমার জুনিয়রই হচ্ছে তার সবচেয়ে বড় নাম, তার তুরুপের তাস, এবং তার প্রথম প্লেয়ারটার নাম হচ্ছে নেইমার জুনিয়র। তো সে নেইমারকে নিয়ে রিস্ক নিতে চায় না। কেন? কারণ তার সবচেয়ে বড় প্ল্যানই আছে নেইমারকে ঘিরে নেক্সট বিশ্বকাপে। যার কারণে সে চায় নাই যে নেইমার শুরু ইনজুরিতে ফিরে আসছে এবং এখানেই তাকে এই মাঠে নামাই দিক, আবার সামহাও কোনো কারণে ইনজুরিতে পড়ে যায় তাহলে বিপদ, কারণ এটা প্রেশার টুর্নামেন্ট, প্রেশার সিচুয়েশন। এবং নেইমার যখন খেলে তখন কিন্তু সে ইনজুরি কি ইনজুরি না, সে কিন্তু চিন্তা করে না, সে খেলতে থাকে। তো এই জায়গাটা নেইমারকে সে সেভ রাখছে, সে যেন আরো বেশি রিকভার হয় এবং সেটা যেন ব্রাজিলের জন্য মঙ্গল হয়। এক পায়ের আঘাতে, এক ইনজুরির আঘাতে জর্জরিত হয়ে যাওয়ার পর একটা প্লেয়ার যে এতদূর টিকে আছে, মানে মানসিক শক্তি যে এতটা প্রখর, এত স্ট্রং, এতটা মানে শক্তিশালী না হলে নেইমার জুনিয়র হওয়া যায় না। অনেক প্লেয়ারই আছে যারা ইনজুরি ভয় পেয়ে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, স্পোর্টস থেকে সরে গেছে। সেখানে নেইমার জুনিয়র একটা মাত্র ব্যক্তি, একটা মাত্র যোদ্ধা, যে ইনজুরি নামক এই বাধাটাকে বারবার পেনাল্টি করে সে কিন্তু ফুটবল মাঠে কামব্যাক করছে। সো এখন যেহেতু আমরা তাকে কোপাতে পাচ্ছি না, এটা আমাদের জন্যই ভালো। আমাদের যে টিমটা আছে সেই টিমটার উপর আমরা নির্ভর করি, এবং যে কোচটা আমাদের দরিভাল জুনিয়র, এই মাস্টার মাইন্ড, এই মাস্টার ক্লাস এবং এই প্ল্যানারের কাছে, মাস্টার মশাইয়ের কাছে আমরা অন্তত এই বিশ্বাসটা রাখতেই পারি যে কোপাতে
স্টার্ট টিম, সে যে টিমটা সিলেক্ট করছে সেই টিমটা ভালো কিছু উপহার দিবে, এবং যেহেতু অপশন আরো 3টা প্লেয়ার নিতে পারতেছে সেখানে ভালো কিছু প্লেয়ার নিবে। ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকে হয়তো বা সে কিছু প্লেয়ার ইনক্লুড করবে। তবে সবচেয়ে ভালো হয়েছে যে নেইমারকে ইনক্লুড করে নাই, বিকজ আমরা আবার কষ্ট পেতে চাই না। আমরা চাই নেইমার বিশ্বকাপটা খেলুক সামনে। সো কোপা আমেরিকাতে তাকে খেলেও আসলে উপকার হতো না, কারণ তাকে আমরা ফুল ম্যাচ পেতাম না। তাকে আমরা হয়তো বা পেতাম 10-15 মিনিট, এটা দরকার নাই। 10-15 মিনিট খেলা চেয়ে না খেলাই ভালো, কারণ কোপাতে যে টিমগুলো খেলে সব কুম্ফু খেলে। বিশেষ করে কলম্বিয়া বলেন কুম্ফু ফুটবল খেলে, মেক্সিকো কুম্ফু ফুটবল খেলে, ইকুয়েডার বলেন, পেরু বলেন, আমেরিকা মহাদেশে সবাই কুম্ফু ফুটবল খেলে। এই কুম্ফু ফুটবলের ভিতরে যাতা করলে নেইমার কিন্তু আরো বিধ্বস্ত হতো, কারণ এই কুম্ফুর জন্য 2014 সালে বিপদগ্রস্ত হয়েছিল কলম্বিয়ার সাথে বিশ্বকাপে। সো আমরা চাই নেইমার জুনিয়র না খেলুক, এবং সে আরো বেশি প্রিপেয়ার হোক, আরো বেশি প্রস্তুত হোক, এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসুক। এটা হচ্ছে আমাদের ব্রাজিল ফ্যানদের, তোমাদের প্রত্যাশা হওয়া উচিত। সো নেইমার জুনিয়র নাই, আফসোস করার কিচ্ছু নাই, নেইমার জুনিয়র নাই, হতাশ হওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা নেইমারকে নেক্সট পেতে যাচ্ছি। এখন তোমরা বলতে পারো যে নেইমার জুনিয়র ফিট থাকলে কিভাবে কোপা আমেরিকা জিততে পারতো। 2019 সালে যখন কোপা আমেরিকা ব্রাজিল জিতছে, পেরুকে 2 গোলে হারায়, তখন কিন্তু নেইমার ইনজুরিতে ছিল, যার কারণে সে খেলতে পারে নাই। খেলতে পারছে? পারে নাই। এই বিশ্বকাপে দেখো যে যখন সার্বিয়ার সাথে খেলা হয় তখন কিন্তু সে ইনজুরিতে পড়ে গেছে। সার্বিয়ার সাথে খেলার সময় ইনজুরিতে পড়ে যায়, পরে অনেক বেশি ট্রিটমেন্ট নিয়ে আবার কিন্তু দলে ব্যাক করছে, বাট সে কিন্তু পরিপূর্ণ ফিট ছিল না, আনফিট। আনফিট থেকে কিন্তু সে বিশ্বকাপটা খেলতে, সে যদি পরিপূর্ণ ফিট থাকতো আমরা ক্রোয়েশিয়াকে আরো আগে সহজে হারাইতে পারতাম। ঠিক আছে, সো আমরা একটা ফিট নেইমারকে চাচ্ছি, যে নেইমার এই ফিট হয়ে যাওয়ার পর তার ক্যারিয়ার যেন অন্তত আর এই সবলটা না আসে। ঠিক আছে, এই সবলটা না আসে, এটা হচ্ছে আমাদের আশা প্রত্যাশার জায়গা। সো মাস্টার মাইন্ড দরিভাল জুনিয়র এই জিনিসটা জানে, বুঝে কিন্তু সে সকল ডিসিশন গুলো নিচ্ছে। তোমাকে আমাকে এই জায়গাটা আসলে স্যাক্রিফাইস করতে হবে, এই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করতে হবে কোচের উপরে। সো যারা ভাবতেছো যে নেইমার জুনিয়র ক্যারিয়ার শেষ, বা নেইমার জুনিয়র কখনো তো ডাক পাবে না, বা নেইমার জুনিয়র থাকলে ভালো হতো, সবকিছুর কোশ্চেনের একটাই অ্যান্সার, দরিভাল জুনিয়রের মোস্ট এবং মাস্টার প্ল্যানে নেইমার হচ্ছে তার ট্রাম্প কার্ড। সো সে যখন ফিট হবে, পরিপূর্ণ ফিট হবে, তখন সবার আগে 1 নম্বর নামটাই ব্রাজিল দলে থাকবে নেইমার জুনিয়র। সো আশা করি যাদের নেইমারকে নিয়ে চিন্তা ভাবনা, টেনশন ছিল, আশা করি এই ভিডিওর পর তোমাদের চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।